সেখানে একটি গল্প বলছেন। গল্পটা কি? রাজা বব্রুবাহনের গল্প। রাজা বব্রুবাহন এবং একজন প্রেতের গল্প। সেখানে ত্রেতা যুগে বব্রুবাহন নামে এক ধার্মিক রাজা ছিলেন। একদিন তিনি শিকারে গিয়ে গভীর বনে পথ হারিয়ে ফেলেন। তৃষ্ণার্ত হয়ে তিনি একটি জলাশয়ের কাছে গেলেন। সেখানে তিনি এক ভয়ানক দর্শন, প্রেতকে দেখতে পেলেন। প্রেতটি ছিল কঙ্কাল সার, উস্কো খুস্কো চুল এবং ক্ষুধায় আর্তনাদ করছিল। প্রেত দেখলেন, অনেক প্রেতই দেখলেন, তার মধ্যে একজনকে দেখলেন যিনি প্রেতদের মধ্যে বোঝা যায় না যে এ লিডার। যেমন আমাদের যদি অনেক যদি কোনো জায়গায় সাঙ্গ ভাঙ্গ নিয়ে যায়, এই কথাবার্তা ভাবভঙ্গিতে অনেকে বুঝবো যে এই কীর্তনিয়া, এটা বোঝা যাবে না, এরকম আর কি। যাই হোক, ওই বুঝছে। এখন সেই কঙ্কালকে জিজ্ঞাসা করছে। কঙ্কাল বলতেছে ইয়েকে দেখে, ওই বব্রুবাহনকে দেখে বলতেছে, রাজাকে দেখে বলতেছে, হে রাজন, আমি ভীষণ কষ্টে আছি, আমাকে উদ্ধার করুন। রাজা ভয় না পেয়ে জিজ্ঞেস করলেন, তোমার এই দশা কেন হলো, তুমি কে? প্রেতটি বলল, আমি আগের জন্মে এক বৈশ্য মানে ব্যবসায়ী ছিলাম। আমি বাণিজ্যের জন্য দেশান্তরে যাচ্ছিলাম, পথিমধ্যে ডাকাতরা আমাকে হত্যা করে। হয় না এরকম যে টাকা পয়সার লোভে মেরে ফেলে? কত মানুষ, কিন্তু কত মানুষে কত ভাবে মেরে ফেলে, তাকেও ডাকাতরা মেরে ফেলছে। এটি এক প্রকার অপমৃত্যু বা দুর্ঘটনা। যেহেতু আমার পুত্র যেহেতু আমার মৃত্যু আকস্মিক ছিল এবং আমার কোনো পুত্র ছিল না যে আমার অর্ধদেহী ক্রিয়া মানে সঠিক শ্রাদ্ধ করবে, তাই আমি এই প্রেত জনিতে আটকে আছি। শত শত বছর ধরে আমি এক ফোঁটা জলও পান করতে পারিনি। বলেছে যেহেতু আমার পুত্র নাই, আমার অর্ধদেহী কর্মকাণ্ড মানে সঠিক শ্রাদ্ধ বা যে কর্ম করা দরকার সেটা করে নাই, না করাতে আমি এইরকম প্রেত জনিতে মানে প্রেত হয়ে শত শত বছর যাবত আমি, এটা কিন্তু 2-4-10 বছর না, শত শত বছর যাবত আমি এইরকম আটকেছি, প্রেত হয়ে আটকে আছি। আমি এক ফোঁটা জলও পান করতে পারিনি। প্রেতটি আরো বলল, ন দাহ ন চ মে শ্রাদ্ধ ন চ উদক ক্রিয়া তেনাহং প্রেতদান যত দুঃখং চ অতীব দুঃসহং। আমার দাহ সংস্থা ঠিক মতো হয়নি বা অশুদ্ধ ছিল। অনেক আছে না, করে ঠিকই কিন্তু অশুদ্ধ। অনেক পুত্র তো আছে যে শ্রাদ্ধ বা দাহ কর্ম করে ঠিকই, কিন্তু সে মনে মনে বিরক্ত, 10 টাকা রেখে যায় না, তার শ্রাদ্ধের জন্য কত টাকা খরচ করতে হবে। সে যতই শ্রাদ্ধ করুক এটা কিন্তু ফল হবে না। তাই বলছে যে করলেও সেটা ঠিক মতো হয়নি। আবার অনেক আছে না, যেমন একটা জায়গায় মৃত্যু হয়েছে, এর তো ঠিকানাই খুঁজে পায় না, এরকম আছে না? অনেক লোক আছে না যে তার ঠিকানা খুঁজে পায় না। এই কারণে কি করে নাকি পকেটে বা মানি ব্যাগে সবসময় ঠিকানা রাখা লাগে, ছবিও ঠিকানা রেখে দেয়, মোবাইল নাম্বার রাখা লাগে। আমরা অনেকে তা রাখি না। আর পোলাপান গুলো ভিতরে কেমন হয়েছে, একজন একটু টিউশনি করতে গেল, একজন একটু চাকরিতে গেল, একজন একটু বেড়াইতে গেলেও মায়ের কাছে বা বাপের কাছে বলে যায় না। তারা মনে করে এই বুড়া মানুষ কি বারবার বিরক্ত পায়, কি বলে যাওয়া লাগবে, কি বুঝে। কিন্তু এটা বুঝে না যে তুই তো একটা রাস্তাতে মারাও যাইতে পারিস, অসুস্থ হইতে পারিস, তোর খুঁজে তো পাওয়া লাগবে। কিন্তু ওনারা এটাকে বিরক্ত মনে করে। এইটা সবাই খেয়াল রাখবেন যে কার পুত্র বা কার স্বামী কে কোথায় যায় না যায়। অনেক স্বামীরাও আছে, স্ত্রী যদি জিজ্ঞাসা করে তুমি কোথায় যাও, সে মনে মনে বিরক্ত, তোমার এত দরকার কি, এত বেশি বেশি প্রশ্ন দিতে আমার পছন্দ না, এরকমও করে না। এটা সকলের প্রতি সবাই একটু সুস্থ সুন্দর সঠিক সিদ্ধান্ত মানে ঠিকানা দিয়ে বুক করেন, এটা ভালো। যাই হোক, আমার শ্রাদ্ধ বা তর্পণ করা হয়নি, তাই আমি প্রেত হয়ে অসহনীয় দুঃখ ভোগ করছি। প্রেতটি রাজাকে অনুরোধ করলো, আপনি দয়া করে গয়া ধামে গিয়ে আমার নামে পিণ্ডদান করুন এবং নারায়ণ বলি দিন। এখানে কি বলছে? নারায়ণ বলি দিন। নারায়ণ বলি দিন মানে কি? পাঠা বলি আর নারায়ণ বলি কি এক হলো? নারায়ণ মানে পাঠা বলি মানে কি? পাঠাকে কিন্তু কাটতে বলে নাই। আপনার মনের মধ্যে যে পাঠা আছে সেটাকে বলি মানে অর্থাৎ ত্যাগ করতে বলছে। আর এখানে বলছে নারায়ণ বলি দিন, নারায়ণকে কাটতে বলে নাই। এখানকার বলছে যে আপনি দয়া করে গয়া ধামে গিয়ে আমার নামে পিণ্ড দান করুন এবং নারায়ণ বলি দিন। রাজা বব্রুবাহন ফিরে এসে সেই অজ্ঞাত প্রেতের জন্য বিধিমতো শ্রাদ্ধ পূজা করলেন। এর ফলে সেই প্রেত দিব্য দেহ লাভ করে স্বর্গে গমন করলো। নারায়ণ বলি বলতে হয়েছে যে এটা সাধারণ শ্রাদ্ধ করলে
যার অপঘাতে মৃত্যু হলো বা বজ্রপাতে মৃত্যু হলো, সাধারণ শ্রাদ্ধ করলে এটা তার মুক্তি হবে না, এর জন্য বিকল্প বুদ্ধি। এটা বলি সেটা সম্পর্কে বলছে যে তাহলে এদের উপায় কি, যাদের অপঘাত মৃত্যু হলো, যারা পৃথিবী থাকে, তাহলে এদের উপায় কি, সে উপায় সম্পর্কে বলা আছে। হ্যাঁ, এদের শ্রাদ্ধ আছে, তবে সাধারণ নিয়মের চেয়ে তা ভিন্ন। গরুর পুরাণ অনুযায়ী করণীয় হলো নারায়ণ বলি। নারায়ণ বলি বলতে বোঝায় গম বা এই জাতীয় দিয়ে এই বানিয়ে, ওই যিনি মারা গেছেন তার দেহ বানিয়ে, যেমন আমরা পাটাই পূজা বা বিভিন্ন পূজা করি না, কিছু বানাই, ওই রকম গম দিয়ে একটাই বানাইতে হবে, মানে বানাই নিয়ে সেটাকে দাহ করতে হবে। এটাকে নারায়ণ বলি বলা হয়েছে। এটাকে দাহ করতে হবে, সেই তার দেহটাকে আবার নতুন করে দাহ করতে হবে, শ্রাদ্ধের দিন দাহ করতে হবে। বজ্রপাতে বা দুর্ঘটনায় মারা গেলে সাধারণ শ্রাদ্ধ মানে আত্মশ্রাদ্ধ করার আগে নারায়ণ বলি যজ্ঞ করা আবশ্যক। শাস্ত্রমতে অপমৃত্যু ব্যক্তির আত্মা বিষ্ণুর আরাধনা ছাড়া মুক্তি পায় না। এটি সাধারণত নদীর তীরে বা তীর্থস্থানে করতে হয়। এটি সাধারণত নদীর তীরে বা তীর্থস্থানে করতে হয়। আবার দেখবেন যে অনেক পিতা মাতা, স্বামী বা পুত্র তাদের মৃত্যু দিবসে আপনার বাড়িতে যতই আপনি ধর্মীয় অনুষ্ঠান করেন, যে আমি হরিসভা করলাম বা কিছু করলাম, তাতেই সন্তুষ্ট হওয়া যাবে না। কিছু কিছু ক্ষেত্রে যেখানে তীর্থ বা বিভিন্ন নিয়মিত ভক্ত সংঘ হয়, এরকম জায়গায় খরচ করতে হয়। যেমন টাঙ্গাইল বড় বালিমুড়ি করলে, বা নরোত্তম দাস ঠাকুরের ওখানে করলে, বা লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে করলেন, বা যেখানে নিয়মিত হরিসভায় এখানে করলেন, এই জাতীয় অনুষ্ঠান করানো লাগে। অনেক আছে এখন নিজের বাড়িতেই করে, এটা হবে না। এইরকম যেখানে ভক্তরা নিয়মিত সংগ্রহ করে, এইরকম জায়গায় যেটাকে তীর্থস্থান বলা হয়, সেখানে করে। তীর্থস্থান কিন্তু সবই এক না। যেমন আপনি যদি পলাশবাড়ি গেলেন, কুমোরপুর হরিদাস যেটা করছে, ওটা কিন্তু তীর্থস্থান না, ওটা কিন্তু তীর্থস্থান না, ওটা হলো বিনোদন কেন্দ্র। ওখানে আপনি বেড়াইতে যাবেন, হিন্দু ধর্মকে, সনাতন ধর্মকে সেটাকে জাগ্রত করার জন্য একটা কৌশল মতো। তীর্থস্থান ওইটা না। লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম ওইটা তীর্থস্থান, ওইটা তীর্থস্থান। এইটা হলো তীর্থস্থান যেটা উদ্দেশ্য করে করা হয়, যে যেখানে মহাপুরুষ ছিল বা এরকম ছিল, সেটাকে কেন্দ্র করে। যাই হোক, তীর্থস্থান বা নদীর ধারে এই জাতীয় কাজ করতে হয় যারা অপঘাতে মৃত্যু হয়। কলিযুগের প্রথা অনুযায়ী আত্মীয়রা পূর্ণ ঔষধ 10-11 দিন বা 15 দিন বা 1 মাস পালন করেন। কিন্তু শ্রাদ্ধের দিন পুরোহিত প্রথমে প্রায়শ্চিত্ত করিয়ে নেন এবং পরে শ্রাদ্ধ করেন। প্রথমে কিন্তু প্রায়শ্চিত্ত করে নেয় এদের জন্য। সবচেয়ে উত্তম উপায় হলো গয়াতে বিষ্ণু পাদপদ দেখে মৃত ব্যক্তির নামে পিণ্ডদান করা। এতে বজ্রপাত বা দুর্ঘটনায় মৃত ব্যক্তি পিতৃ থেকে তৎক্ষণাৎ মুক্তি পায় এবং পিতৃলোকে স্থান পায়। এবং যদি কোনো ব্যক্তির এই জাতীয় মৃত্যু বা কোনো ধরনের মৃত্যু হয়, যদি মহাপ্রভুর নামে উৎসর্গ করা হয়, যে আমি প্রভু তোমার চরণে আমি নিবেদন করছি, তুমি আমাদের সমস্ত কিছু ইয়ে করো, যদি ওইভাবে আত্মসমর্পণ করা হয় তাহলেও হবে। এই কারণে যে মহাপ্রভুর ভোগটাকে এত গুরুত্ব। কিন্তু ইদানিং করে কি জানেন, কিছু ত্রুটি বলি, যেমন কারোর করবে, জন্মদিন পালন করে বা অন্নপ্রাশন করে না, অন্নপ্রাশনের দিন আবার করে, এই যে মৃত ব্যক্তির উদ্দেশ্যে এই পারস দেয়, এগুলো কিন্তু হয় না। আর ওই দিন মহাপ্রভুর ভোগও হয় না, ওই দিন গোবিন্দের ভোগ দেন। এই যে যেদিন আপনি করবেন, জন্মদিন পালন করবেন বা ওই অন্নপ্রাশন করবেন, সেদিন গোবিন্দের ভোগ দেন, ওদিকে মহাপ্রভুর ভোগ দেওয়া দরকার কি? আর যেদিন আপনি পারস দিন, ওদিকে মহাপ্রভুর ভোগ দেন, পারস দেন, ওদিকে একই। এরা মনে করে যে একই দিনই সব আমরা কমপ্লিট করে ফেলাম। ওইভাবে শাস্ত্রে বলা নাই, এক একটার এক এক বিষয়। ধরেন আপনি শ্রাদ্ধের দিনের গীতা পাঠ আর জন্মদিনের গীতা পাঠ তো এক না, এক না, এটা পৃথক আছে। এরা মনে করে কি বাজাইলেই মনে হইলো গীতা পাঠ করলি তুই একই তো গীতা, কিন্তু এরকম তো বিষয় এরকম না।